বৃষ্টি ভেজা রাতে অফিসের বন্ধ কেবিনে অনন্যার সাথে রাজের সেই নিষিদ্ধ শিহরণ। আজকের গল্পটি শুনলে আপনার শরীরের রক্ত গরম হতে বাধ্য। আজকের কাহিনীটি কলিগ অনন্যা ও প্রতিবেশী ডেস্কের রাজের এক গোপন ও নিষিদ্ধ অধ্যায় নিয়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। বাইরের আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। তুমুল বৃষ্টির শব্দে জানলার কাঁচগুলো থরথর করে কাঁপছে। কিন্তু অফিসের এই চৌহদ্দির ভেতরে তখন পিন পতন নিস্তব্ধতা। শুধু এসির যান্ত্রিক গো গো শব্দ আর মাঝে মাঝে বাইরের বাজের গর্জন। ফ্লোরে আর কেউ নেই, শুধু অনন্যা আর রাজ। অনন্যা আজ শাড়ি পরে এসেছে, গাঢ় নীল রঙের শিফন শাড়ি, যার সাথে মানানসই স্লিভলেস ব্লাউজ। অফিসের কড়া নিয়মের বেড়াজালে সারাদিন নিজেকে গুটিয়ে রাখলেও এখন এই নির্জন রাতে তার শরীরের প্রতিটি ভাঁজে যেন এক অবাধ্য আবেদন ফুটে উঠছে। অনন্যা যখনই তার ডেস্কে বসে ফাইলের উপর ঝুঁকে কাজ করছে, তার শাড়ির আঁচলটা অসাবধানে খসে পড়ছে কাঁধ থেকে, আর সেই ফাঁকে উঁকি দিচ্ছে তার ধবধবে ফর্সা কোমরের এক চিলতে অংশ। রাজ ঠিক তার পাশের ডেস্কেই বসে, কিন্তু তার চোখ ল্যাপটপের স্ক্রিনে নেই। তার দৃষ্টি শিকারীর মতো আটকে আছে অনন্যার ওই অনাবৃত কোমরের ভাঁজে, গলার কাছে জমে থাকা বিন্দু বিন্দু ঘামে। রাজের শরীরের ভেতরে তখন এক অদ্ভুত অস্থিরতা। সে অনুভব করছে তার শিরা উপশিরায় রক্তপ্রবাহ দ্রুত হচ্ছে। অনন্যাও কি বুঝতে পারছে না? অবশ্যই পারছে। রাজের সেই জ্বলন্ত দৃষ্টির আঁচ অনন্যার পিঠ বেয়ে শিরতাড়া পর্যন্ত এক শীতল স্রোত নামিয়ে দিচ্ছে। তার বুকের ভেতরটা ধক করে উঠছে বারবার। অনন্যা কার চোখে দেখল রাজকে। রাজের চোখে আজ কোনো সহকর্মীর ভদ্রতা নেই, আছে এক আদিম ক্ষুধা, এক বন্য আকুতি, যা এতদিন অফিসের ফর্মাল পোশাকের আড়ালে চাপা পড়েছিল। বাইরের বৃষ্টির দাপট যত বাড়ছে, ভেতরের উষ্ণতা যেন পাল্লা দিয়ে চড়ছে। অনন্যা উঠে দাঁড়াল কফি মেশিনের দিকে যাওয়ার জন্য, কিন্তু তার পাগুলো যেন ঠিকমতো কাজ করছে না। এক অজানা আবেশে তার শরীরটা অবশ হয়ে আসছে। রাজও উঠে দাঁড়াল। এই উঠে দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক নয়, এর মধ্যে আছে এক শিকার ধরার প্রস্তুতি। অনন্যা বুঝতে পারল আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে, এমন কিছু যা তাদের নৈতিকতার বাঁধ ভেঙে চুরমার করে দেবে, এমন কিছু যা নিষিদ্ধ কিন্তু অমৃতের মতো লোভনীয়। রাজ ধীরে ধীরে অনন্যার দিকে এগিয়ে গেল। তার জুতোর শব্দ কার্পেটের ওপর মিলিয়ে যাচ্ছে, কিন্তু অনন্যার হৃৎপিণ্ডের শব্দ যেন কানে বাজছে ঢাকের মতো। অনন্যা পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকাল। পালাবার পথ নেই। রাজ এসে বাড়ালো একদম তার মুখোমুখি, এতটাই কাছে যে রাজের গরম নিঃশ্বাস অনন্যার কপালে আছড়ে পড়ছে। বাতাসে তখন রজনীগন্ধার পারফিউম আর পুরুষের গায়ের কড়া গন্ধ মিলেমিশে এক মাদকাতাময় পরিবেশ তৈরি করেছে। রাজ কোনো কথা বলল না, শুধু তার ডান হাতটা ধীর গতিতে বাড়িয়ে দিল অনন্যার দিকে। সেই হাতটা বাতাসে ভাসছে, আর অনন্যা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। সে জানে এই স্পর্শ তাকে পুড়িয়ে ছাই করে দেবে, তবুও সে সরে যেতে পারছে না, কারণ তার নিজের শরীরের ভেতরেও তখন জেগে উঠেছে এক সুপ্ত আগ্নেয়গিরি, যা লাভাস্রোতের মতো বেরিয়ে আসার জন্য ছটফট করছে। রাজ তার হাতটা আলতো করে অনন্যার কানের লতিতে ছোঁয়ালো। সেই সামান্য স্পর্শেই অনন্যার সর্বশরীরে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। সে চোখ বন্ধ করে ফেলল। মুখ দিয়ে বেরিয়ে এলো এক অস্ফুট গোঙানি, রাজ প্লিজ। কিন্তু সেই প্লিজে বাধা ছিল না, ছিল এক কাতর আমন্ত্রণ। রাজের আঙুলগুলো কানের লতি থেকে নেমে এলো অনন্যার ফর্সা মসৃণ ঘাড়ের কাছে। সেখানে রাজের তপ্ত আঙুলের ছোঁয়া লাগতেই অনন্যার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। বাইরের বৃষ্টির শব্দ ছাপিয়ে এখন শুধু শোনা যাচ্ছে দুজনের ঘন হয়ে আসা নিঃশ্বাসের শব্দ। রাজ তার মুখটা নামিয়ে আনল অনন্যার গলার কাছে।
অনন্যার গায়ের মিষ্টি গন্ধ রাজের মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ঠোঁট জোড়া গভীর আবেশে চেপে বসল অনন্যার গলার নরম মাংসে। অনন্যা 2 হাতে রাজের চুলগুলো খামচে ধরল, যেন সে এই উত্তাল সমুদ্রে একমাত্র অবলম্বন আঁকড়ে ধরতে চাইছে। রাজের প্রতিটি চুমু যেন অনন্যার শরীরে আগুনের ফুলকি ছড়িয়ে দিচ্ছে। রাজের অন্য হাতটা তখন অনন্যার কোমরের ভাঁজ খুঁজে বেড়াচ্ছে। শাড়ির মসৃণ কাপড়ের ওপর দিয়ে রাজের কর্কশ হাতের ঘর্ষণ এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে। অনন্যা অনুভব করল রাজের হাতটা ধীরে ধীরে তার পেটের অনাবৃত অংশে পৌঁছে গেছে। সেই স্পর্শে অনন্যার নাভি থেকে এক অদ্ভুত ভালো লাগার স্রোত ছড়িয়ে পড়ল সারা শরীরে। সে রাজের সাথে আরও নিবিড়ভাবে মিশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। রাজের বলিষ্ঠ বুকের সাথে অনন্যার নরম বুকের পিষে যাওয়া এক অদম্য কামনার জন্ম দিল। রাজ এবার অনন্যাকে পাজাকোলা করে তুলে নিল এবং অফিসের কনফারেন্স টেবিলের ওপর বসিয়ে দিল। টেবিলের ওপর থাকা ফাইলগুলো সব নিচে পড়ে গেল, কিন্তু সেদিকে তাকানোর সময় কারও নেই। রাজ অনন্যার 2 পায়ের মাঝখানে এসে দাঁড়াল। অনন্যা তার পা দুটো দিয়ে রাজের কোমর জড়িয়ে ধরল, যেন সে রাজকে নিজের শরীরের ভেতরে টেনে নিতে চায়। রাজের চোখ এখন অনন্যার চোখের দিকে। সেই চোখে এখন আর কোনো অফিস কলিগ নেই, আছে এক কামাতুর পুরুষ যে তার সঙ্গিনীকে তৃপ্ত করার জন্য পাগল হয়ে আছে। রাজ ধীরে ধীরে অনন্যার ব্লাউজের হুকগুলো খুলতে শুরু করল। প্রতিটি হুক খোলার শব্দ যেন সেই নিস্তব্ধ ভরে বোমার মতো ফাটছে। অনন্যার বুকটা দ্রুত ওঠানামা করছে। তার ফর্সা ত্বক এখন উত্তেজনায় গোলাপি হয়ে উঠেছে। ব্লাউজটা খসে পড়তেই রাজের দৃষ্টি আটকে গেল অনন্যার সুডোল বক্ষ বিভাজিকার দিকে। সে মুখ নামিয়ে আনল এবং এক বন্য আক্রোশে অনন্যার বুকে চুমু খেতে শুরু করল। অনন্যা মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিল। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে চাপা শীতকার। সে রাজের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। রাজের জিভের উষ্ণ স্পর্শে অনন্যার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল। সে অনুভব করল তার শরীরের নিচের অংশে এক অসহ্য চাপ তৈরি হচ্ছে, এক আদিম তৃষ্ণা যা মেটানোর জন্য সে পাগল হয়ে যাচ্ছে। রাজ তার হাতটা শাড়ির কুচির ভেতর দিয়ে চালনা করল। তার আঙুলগুলো অনন্যার উরুর নরম মাংসের ওপর দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগল। এই নিষিদ্ধ স্পর্শে অনন্যা শিউরে উঠল বারবার। রাজের হাত যখন অনন্যার গোপন এবং স্পর্শকাতর স্থানে পৌঁছাল, তখন অনন্যা নিজেকে আর সামলাতে পারল না। সে জোরে শ্বাস নিতে শুরু করল। তার নখগুলো রাজের পিঠে গেঁথে গেল। রাজ বুঝতে পারল অনন্যা এখন পুরোপুরি তৈরি। সে আর দেরি করল না। সে নিজের পোশাকের বাঁধন আলগা করল। দুজনের শরীর যখন একে অপরের সাথে মিলিত হলো, তখন মনে হলো যেন দুটো জ্বলন্ত নক্ষত্র একে অপরের সাথে ধাক্কা খেল। প্রথম ধাক্কাতেই অনন্যার শরীরটা কেঁপে উঠল। এক তীব্র সুখ আর যন্ত্রণার মিশ্র অনুভূতিতে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। রাজ থামল না। সে ধীর লয়ে কিন্তু নিশ্চিত ছন্দে তার কাজ চালিয়ে যেতে লাগল। প্রতিটি ধাক্কায় টেবিলটা কেঁপে উঠছে, আর সেই সাথে কেঁপে উঠছে তাদের দুজনের সত্তা। অনন্যা রাজের নাম ধরে ডাকছে, অসংলগ্ন সব কথা বলছে, যা শোনার বা বোঝার অবস্থায় রাজ নেই। সে শুধু জানে আজ রাতে এই নারীকে তার জয় করতে হবে। তার শরীরের প্রতিটি কণা থেকে সুধা পান করে নিতে হবে। বাইরের বৃষ্টি তখন আরও জোরে নামছে, যেন প্রকৃতির এই আদিম খেলার সাথে তাল মেলাচ্ছে। ঘরের ভেতরে তখন শুধুই মাংসের সাথে মাংসের ঘর্ষণের শব্দ আর দুজনের উন্মাতাল নিঃশ্বাসের আওয়াজ। রাজের শরীরের ঘাম ঝরে পড়ছে অনন্যার শরীরের ওপর, আর সেই নোনা স্বাদ অনন্যার ঠোঁটে লেগে এক অদ্ভুত মাদকতা তৈরি করছে। রাজ অনন্যার ঠোঁট দুটো নিজের মুখের মধ্যে পুরে নিল। এক গভীর এবং আগ্রাসী চুম্বনে তারা দুজন যেন একে অপরের নিঃশ্বাস শুষে নিতে চাইল। এই মিলন শুধু শরীরের নয়, এ যেন এক দীর্ঘদিনের জমে থাকা অতৃপ্ত বাসনার বিস্ফোরণ। সময় যেন থমকে গেছে এই 4 দেওয়ালের মাঝে। কতক্ষণ ধরে এই আদিম লীলা চলল তার কোনো হিসাব নেই। রাজের প্রতিটি নড়াচড়া অনন্যাকে নিয়ে যাচ্ছিল এক চরম সুখের শিখরে।
অনন্যা অনুভব করল তার শরীরের ভেতর থেকে এক প্রবল ঢেউ উঠে আসছে, যা তাকে ভাসিয়ে নিয়ে যাবে এক অজানার দেশে। সে রাজকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রাজও বুঝতে পারল অনন্যার অবস্থা। সে তার গতি বাড়িয়ে দিল। চূড়ান্ত মুহূর্ত যখন এলো, তখন দুজনেই একযোগে কেঁপে উঠল। অনন্যার মুখ দিয়ে বেরিয়ে এলো এক দীর্ঘ আর্তনাদ, যা সেই বন্ধ অফিসের দেয়ালে প্রতিধ্বনিত হল। রাজ ক্লান্ত হয়ে অনন্যার শরীরের উপর এলিয়ে পড়ল। দুজনের শরীর ঘামে ভেজা, নিঃশ্বাস তখনও ভারী। তারা একে অপরের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে, যা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। বাইরের বৃষ্টির তেজ কিছুটা কমে এসেছে, কিন্তু অফিসের এই কেবিনের ভেতরের উত্তাপ তখনও কমেনি। রাজ আর অনন্যা কিছুক্ষণ ওভাবেই একে অপরের বাহুবন্ধনে জড়িয়ে থাকল, কোনো কথা না বলে। তাদের অসংলগ্ন পোশাক, ঘামে ভেজা শরীর আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলো সাক্ষী হয়ে রইল এই নিষিদ্ধ রাতের। অনন্যা ধীরে ধীরে রাজের চুলগুলো ঠিক করে দিল। তার চোখে এখন এক অদ্ভুত প্রশান্তি, আর একই সাথে এক অপরাধ বোধের ছায়া। কিন্তু এই মুহূর্তের সত্যতাটুকু তারা অস্বীকার করতে পারবে না। তারা জানে কাল সকালে অফিসে আবার দেখা হবে, আবার সেই ফর্মাল ব্যবহার, আবার সেই দূরত্ব। কিন্তু আজকের এই রাতের স্মৃতি, এই গোপন এবং বন্য মিলনের স্বাদ তাদের মনের গভীরে চিরকাল গেঁথে থাকবে। কেউ জানবে না অফিসের এই ফাইল আর ফোল্ডারের আড়ালে কি ঝড় বয়ে গেছে আজ রাতে। শুধু তারা দুজন জানবে তাদের সম্পর্কের এই নতুন নিষিদ্ধ সমীকরণ। দর্শক বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনাদের শরীরের শিরায় শিরায় উত্তেজনা জাগিয়ে থাকে, তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও গোপন এবং রগরগে কাহিনী শুনতে আমাদের সাথেই থাকুন।